ভোটে হেরে কার্যত জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা টের পেলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কার্যত পশ্চিম বাংলাদেশে পরিণত হতে পারে এপার বাংলার বেশ কয়েকটি জেলা, যার মধ্যে তিনি উল্লেখ করেছেন মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে এবং দিনাজপুর রয়েছে। কোথাও গিয়ে ভোটে হারার পর এই বুদ্ধিটা বা এই অভিজ্ঞতা তার হলো, তার আগে পর্যন্ত টের পাননি অধীর রঞ্জন চৌধুরী। আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। বিলম্বিত বোধোদয় নাকি হেরে কৌশল বদল? এতদিন ধরে যে বিপদের কথাটা চিৎকার করে বলেছিলেন বিজেপির জনপ্রতিনিধিরা, আচমকাই সেই সুরেই গাওয়া শুরু করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। জনবিন্যাসের কারণে আগামী দিনে মালদহ, মুর্শিদাবাদ হাতছাড়া হতে পারে, বিস্ফোরক মন্তব্য বহরমপুরের প্রাক্তন সাংসদের। আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এখানটায় সংখ্যালঘু, এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু। এই ধরনের মুর্শিদাবাদ, আমি যে জেলায় থাকি, 70 থেকে 73% উপরে মুসলমান বাস করে। আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। ভয়ানক হারে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস। জনবিন্যাস তো বটেই, ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও সবচেয়ে বেশি বিপদে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলি। যদিও বহরমপুরের সাংসদ থাকাকালীন এসব কথা কোনোদিনই আমল দেননি অধীর। তখন তার মুখে শোনা যেত ধর্ম নিরপেক্ষতার বড় বড় বুলি। 24-এর লোকসভা ভোটে ধর্মীয় বিভাজনের তাস খেলে অধীরকে কিস্তিমাত দেয় তৃণমূল। প্রাক্তন সাংসদ হওয়ার পর কি অধীর বুঝতে পেরেছেন এক হেতো সেফে স্লোগানের মর্ম? বুঝে থাকলেও এখন যে বড্ড দেরি হয়ে গিয়েছে তা বোধহয় জানেন অধীর নিজেও। অধীর চৌধুরীর জায়গা হচ্ছে বহরমপুর, যেটা পুরো মুর্শিদাবাদের মুসলিম সমুদ্রের মধ্যে একটা হিন্দু দ্বীপ। এখানে ওকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এইসব কথা। আগে খেয়াল হলে ভালো হতো, আগে কখনোই কংগ্রেসীদের খেয়াল হয় না। যদিও অধীরের উদ্বেগ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তার নিজের দলেরই। উনি কাউকে এক কাট্টা হতে বলেননি, উনি মানবতাকে এক পংক্তিতে এনে দাঁড় করিয়েছেন, বেঈমান বাংলাদেশের শয়তানিটাকে তুলে ধরেছেন। এদিকে হুমায়ুন কবিরদের বিভাজনের রাজনীতির ফসলে দিন দিন আরো হৃষ্টপুষ্ট হচ্ছে তৃণমূল। তাই অধীরের মন্তব্যেও বিজেপির ভূত দেখছে রাজ্যের শাসক দল। দেখুন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করে আসে। অধীরবাবু এই কথা যদি বলে থাকেন, তার মানে বিজেপির চটিতে তিনিও পা গলাচ্ছেন, সেটাই মনে করতে হবে। ভোটে হেরে দেশের চিন্তা করছেন রাজনীতির ময়দানে পোর খাওয়া অধীর। তবে বিপদের আঁচ যদি পেয়েই থাকেন, তারপরও কেন হিন্দুদের একাট্টা হয়ে লড়ার বার্তা দিতে দেরি কেন? দল, মত, পতাকা নির্বিশেষে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার এখনো কি সময় আসেনি? রিপাবলিক বাংলা। একেই যেন বলে বিলম্বিত বোধোদয়। অধীর রঞ্জন চৌধুরী তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে আরও বেশ কিছু ইকুয়েশন উঠে আসে। একবার বিগ বলে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে কি কারণের জন্য তিনি এই মন্তব্য করেছেন। 2024-এর লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে তিনি হেরে ভূত হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে। দেখুন, যেখানে জয়ী হয়েছে এবারে লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠান, বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তার প্রাপ্ত ভোটের সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে 5,23,586 ভোট তার প্রাপ্ত। ঠিক তার পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী যিনি পরাজিত হয়েছেন ইউসুফ পাঠানের কাছে, তার প্রাপ্ত ভোট 4,38,523। জয়ের ব্যবধান 85,063 ভোট। 2024-এর লোকসভা নির্বাচন, বহরমপুরের ভোট লোকসভা কেন্দ্র, এবং সেখানে মানুষজন তারা মতদান করেছেন, তারা কাকে জিতিয়েছেন তা আপনাদের সামনে এর পরের ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে স্পষ্ট হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী তিনি মূলত কি কারণের জন্য আজ এই মন্তব্য করেছেন। পাশাপাশি আপনাদেরকে দেখাই পরপর যে ছবিগুলো। দেখুন, বিধানসভা আসন নিয়ে যদি আমরা হিসেবটা করি, বহরমপুর লোকসভা আপনাকে বলেছিলাম, এবার বিধানসভা আসনটা দেখাই, যেখানে বড়োয়াতে এগিয়ে রয়েছে ছিল বিজেপি। কে এগিয়ে কে পিছিয়ে বহরমপুর 2024-এর লোকসভা ভোটের নিরিখে দাঁড়িয়ে বহরমপুরে মুসলিম ভোটার 52% রয়েছে, বড়োয়া এলাকায় সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। পরের ইনফরমেশন আপনাদের সামনে, কান্দিতে এগিয়ে রয়েছে কারা? কান্দিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এর পরের ইনফরমেশন,
যেখানে ভরতপুর নিয়ে এত বিতর্ক কেন? ভরতপুরের বিধায়ক নিশ্চয়ই মনে থাকবে, এবং তার বক্তব্যগুলো যখন সামনে এসে সেখানে একেবারে স্পষ্ট সেখানে যে তৃণমূলের জয় জয়কার রয়েছে এবং এগিয়ে রয়েছে এক্ষেত্রে ভরতপুরে তৃণমূল কংগ্রেস। রেজিনগর মুর্শিদাবাদের রেজিনগরে সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে কয়টি বিধানসভা অঞ্চল রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বেলডাঙ্গা যেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে মুসলিম ভোটারের সংখ্যা মনে রাখতে হবে 52%। বহরমপুরে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং এর পাশাপাশি যে তথ্যগুলো আপনাদের সামনে রাখছি, নওদা এলাকা, নওদা বিধানসভা কেন্দ্র এবং সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং কোথাও গিয়ে বলছিলাম অধীর রঞ্জন চৌধুরীর বিলম্বিত বোধোদয়। কান্দি এলাকা শুধু নয়, বিভিন্ন জায়গা অর্থাৎ কান্দির সহ বড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকা যে এই মুহূর্তে মুসলিম অধ্যুষিত হয়ে দাঁড়িয়েছে, যে কারণের জন্যই হয়তো অধীর রঞ্জন চৌধুরী তিনি এই মন্তব্য করেছেন। কিন্তু আরও বেশ কিছু ইনফরমেশন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরি, কারণ এত জনসংখ্যার জনবিন্যাসে পরিবর্তন হচ্ছে, জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, যে কারণে এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অধীর রঞ্জন চৌধুরী যারা কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাদের। আর এবার একটু দেখাই মুর্শিদাবাদের জনসংখ্যা কত রয়েছে। দেখুন, হিন্দু জনসংখ্যা 33.21%, সেখানে মুসলিম জনসংখ্যা রয়েছে 66.27%। অত্যন্ত উদ্বেগের যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, মুর্শিদাবাদে মুসলিম 66.27%, হিন্দু রয়েছে 33.21%। মোট জনসংখ্যা 71,03,807 জন, যার মধ্যে 2011 যে সমীক্ষা হয়েছে, 2011 আদমশুমারি অনুযায়ী, জনগণনা অনুযায়ী পরিসংখ্যান আপনাদের সামনে, যেখানে হিন্দুরা রয়েছে 33%, অর্থাৎ 33.21%, সেখানে মুসলিম জনসংখ্যাটা এর দ্বিগুণ, 66.27%। 66.27%। এবং সব থেকে বড় বিষয়, এই মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা, সেখান থেকেই বারংবার জঙ্গি গ্রেফতার করা হয়, সেখান থেকেই বারংবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।